হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজ ভিডিওটি শুরু করছি সকাল 9টা থেকে। তো যেহেতু আজ শুক্রবার, উঠতে একটু দেরি হয়েছে, তাছাড়াও কনকনে ঠান্ডা, উঠতে মন চাচ্ছিল না। যাই হোক, এখন নাস্তাটা দেরি হয়ে যাবে, এই জন্য আর অন্য নাস্তা বানালাম না। এখন একটু পাস্তা রান্না করে নেব। তো এখন পাস্তা রান্না করার জন্য যা উপকরণ লাগবে তা আমি এখন কেটে নিব। আর চুলায় আমি পানি বসিয়ে দিয়েছি, পানি গরম হলে পাস্তাটা দিয়ে দেব। তো এখন আমি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কেটে নিব। আর গাজর দিলে ভালো হতো, কিন্তু আমার গাজরটা শেষ হয়ে গেছে, গাজর দিব না। তো আমি পাস্তাটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো স্বাদ মতো লবণ দিয়েছি। আর পাস্তাটা সিদ্ধ হতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। তো এদিকে পাস্তাটা সিদ্ধ হতে থাক। তো আপু ও ভাইয়ারা, কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এখন পাস্তাটা আমি রান্না করে নেব। যেহেতু আজকে শুক্রবার, আপনাদের ভাইয়াও বাসায় আছে, তো ভাবতাছি কিছু কাজ করে নিব। কিন্তু ছেলে মানুষ বাসায় থাকলে না, কাজ বেশি একটা করা যায় না। যতই কাজ গুছিয়ে নিই তাও মনে হয় যে কাজ পিছিয়ে যায়। তো আপুরা, আপনাদের কাছে এরকম হয় কি না কমেন্টস করে আমাকে জানাবেন। তো সকালের নাস্তাটা করে নিয়েছি। আর অফ ক্যামেরায় ঘরের বেশ কিছু কাজ আমি করে নিয়েছি। যেমন 2 রুমের বেডগুলো গুছিয়ে নিয়ে আরও বেশ কিছু কাজ ছিল, ওইগুলো করে নিয়েছি। তো আপুরা, সংসারের কাজ তো আর সব ক্যামেরাবন্দি করে দেখানো যায় না। পাশাপাশি ঘরের বেশ কিছু কাজ থাকে যা আমরা মেয়েরা প্রতিদিনই করে থাকি, এই কাজগুলো। তো আমি আজ কদিন ধরে ভাবছি টেবিলের রানারটা চেঞ্জ করব, কিন্তু সময় সুযোগ হচ্ছিল না, এজন্য পারছিলাম না। তো আজকে ভাবতেছি আজকেই চেঞ্জ করে দিব। তো টেবিল ক্লথটা চেঞ্জ করব না, শুধু রানারটাই চেঞ্জ করব। টেবিলের উপর যে জিনিসগুলো ছিল ওগুলো আমি সরিয়ে ফেলেছি। আর রানারটা বিছানোর আগে টেবিল ক্লথটা আমি ভালো করে ক্লিন করে দিয়েছি। এখন রানারটা বিছিয়ে দিলাম। তো আমি আজকে আমার টেবিলটাকে নতুনভাবে অর্গানাইজ করব। আর কিছুদিন পর পর এরকম অর্গানাইজ নতুনভাবে করলে দেখতে ভালো লাগে, এর জন্য আমি কিছুদিন পর পর টেবিলের রানারগুলা চেঞ্জ করে দেই। তো আমি আমার গাছগুলাকেও এক জায়গায় রাখি না, এক এক দিন এক এক জায়গায় রাখি। যেখানেই রাখি না কেন গাছগুলোকে, ওই জায়গাটার সৌন্দর্য এমনিতেই বেড়ে যায়।
এই জন্য আমি গাছগুলা ঘরের চারি কোণাতে রেখে থাকি, আমার কাছে ভালো লাগে। আমার এই শোপিসটা আপুরা দেখতে অনেক সুন্দর না? এই শোপিসটা আমি আমার সাহেবের সাথে মেলায় গিয়েছিলাম, তখন নিয়ে আসছি। তো আমি ভাবতেছি এই শোপিসটা টেবিলের উপরে রাখবো, ডাইনিংয়ের উপর রেখে এখানে কিছু গাছ আমি রাখবো। তো আজকে গাছ রাখবো না, গাছ কালেকশন করব, তখন রাখবো। তো আজকে আমি এইভাবেই রাখবো, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। তো আমার টেবিলের রানারটা চেঞ্জ করে টেবিলের উপরটা অর্গানাইজ করে দিয়েছি। যেহেতু আমি সবসময় পরিপাটি থাকতে খুব ভালোবাসি, তো ভাবতেছি চেয়ারগুলো তো হালকা ময়লা হয়েছে, ওগুলো আমি মুছে দিব। তো আমি এদিকে মুছে দিচ্ছি আর ওদিকে আমার সাহেবও পাশাপাশি মুছে দিচ্ছে। তো ফ্যামিলির সবাই যদি কাজে সাহায্য করে তো কাজগুলো সহজেই হয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও ভিডিওটি লাইক করেননি প্লিজ একটি লাইক করে দিবেন, আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার টেবিলটা গোছানোর পর কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবেন। আজ বেশ কিছু জার আমি ক্লিন করে নিয়েছি। যখন যে জারটা খালি হয়ে যায় তখন ওইটাই ক্লিন করে নিই। না হয়তো দেখা যায় ক্লিন করা না হলে বাজার নিয়ে আসলে তখন রাখতে অনেক সমস্যা হয়ে যায়। এমনিতেও আমি জার ক্লিন না করে রিফিল করি না। তো কথা বলতে বলতে বেশ কিছু কাজ আমি গুছিয়ে নিয়েছি। তো নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে। তো আপনাদের ভাইয়ার আমার প্রতি তার একটা অভিযোগ আছে যে উনি বাসায় যেদিন থাকে ওদিন নাকি আমি খালি কাজ করতেই থাকি আর এই ঘর থেকে ওই ঘরে ছোটাছুটি করতেই থাকি, এটা তার অভিযোগ। তো আপুরা আপনাদের সাথেও কি এরকম অভিযোগ হয় কি না আমাকে কমেন্টস করে জানাবেন। ঘরের কাজগুলো সব করে নিয়েছি, এখন ঘরটাকে মুভ করে নিচ্ছি। তো ঘরটা মুভ করা হয়ে গেলে রান্নাঘরে রান্না করতে চলে যাব। তো অফ ক্যামেরায় আমি রান্নার প্রিপারেশনও করে নিয়েছি। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।